আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশের বিভিন্ন জেলায় সাংবাদিকের উপর বর্বরচিত হামলার প্রতিবাদে মানববন্ধন। সারা দেশে চাঁদাবাজি, গুম খুন এবং সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা ও সাংবাদিক আনোয়ারের উপর বর্বরচিত হামলার প্রতিবাদে চাঁদপুরের হাইমচর উপজেলায় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনের আয়োজন করেছে। এ সময় প্রিন্ট, ইলেকট্রিক মিডিয়া এবং জাতীয় টিভির সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের সংবাদকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। আমি সংক্ষেপে একটি কথাই বলতে চাই, সাংবাদিক জাতির বিবেক বলা হয়। সাংবাদিকদের কাজ হলো দেশের রাজনৈতিক, সামাজিক যে কোনো অপকর্ম, যে কোনো চাঁদাবাজি, লুটতরাজ, সকল কিছু দিতে সাংবাদিক নিউজ করতে পারবে এবং সাংবাদিকদের লেখায় তাদের মত দেশের সব কিছু তুলে ধরতে পারবে। কিন্তু সেই সংবাদ সংগ্রহ করতে গিয়ে যদি সাংবাদিকদের জীবন দিতে হয়, প্রাণ নাশের হুমকি থাকে, সাংবাদিক লাঞ্ছিত হচ্ছে। এর আগে ছিলেনও, আপনারা জানেন, ইতিপূর্বে আমাদের দুজন সাংবাদিক মৃত্যুবরণ করেছে। গত কয়েকদিন আগে যে গাজীপুরের তুহিন হত্যার, সেটা আমরা ভিডিও চিত্র দেখেছি, অনেক আসামিদেরকে গ্রেপ্তার হতেও দেখেছি। আমি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ এবং দ্রুত আসামিদেরকে, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং এদের নেপথ্যে যদি আরো কোনো আসামি থাকে তাদেরকে ধরে অধিক দ্রুত বিচারের আওতায় রেখে তাদেরকে উপযুক্ত শাস্তি দাবি করছি। পত্রিকার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজকের এই মানববন্ধনে আপনারা সবাই অদ্ভুতভাবে প্রেজেন্ট করেছেন, এই জন্য ধন্যবাদ আপনাদেরকে। আজকে বিশেষ করে আমরা দাঁড়িয়েছি তুহিন হত্যার ব্যাপারে। আপনারা জানেন গাজীপুরে তুহিন হত্যা হয়েছিল, নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছিল। যেই বাক স্বাধীনতার জন্য দীর্ঘ সংগ্রাম এবং লড়াইয়ের মাধ্যমে একটি সুন্দর গণতান্ত্রিক দেশ, বাক স্বাধীনতা থাকবে, সাংবাদিকরা তাদের মন ভরে লিখতে পারবে, এমন একটা পরিবেশের জন্য দীর্ঘ 17 বছর বাংলাদেশের মানুষ সংগ্রাম আন্দোলন করেছে। এই সময়ে গাজীপুরে যে নৃশংসভাবে তুহিনকে হত্যা করা হয়েছে, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। হত্যা করা হয় আমাদের সহকর্মী তুহিন ভাইকে। আজকে সেই আসাদুজ্জামান তুহিন ভাইয়ের হত্যার প্রতিবাদে তার যারা হত্যা করেছে সেই সন্ত্রাসীদেরকে আটক করে তাদেরকে ফাঁসির আওতায় আনার জন্য আমাদের আজকের এই মানববন্ধনে যারা উপস্থিত হয়েছেন, আমাদের প্রেস ক্লাবের সহকর্মীবৃন্দ, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে সন্ত্রাসীরা যারা সন্ত্রাসী কার্যকলাপ করে, যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে অন্যায় অপরাধের সাথে লিপ্ত রয়েছে, তারা যেই দলই করুক না কেন তাদেরকে কিন্তু আইনের আওতায় আনতে হবে। আমরা দেখি যে একটি লোক যদি কোনো অন্যায় করে তাকে বিভিন্ন দলের ট্যাগ লাগায়, বিশেষ করে প্রতিপক্ষ যদি কেউ একটি দল করে, এক এক দলের উপরে তার দোষ চাপানোর চেষ্টা করে। আমরা যদি তাকে, আমরা এই রাজনৈতিক দলগুলো যদি মনে করে যে এই দোষী সে তাকে দোষের অপরাধের বিচার করা দরকার, এই জিনিসটা কিন্তু কারো মাথায় নেই। কে কিভাবে উপরে উঠবে, কে কিভাবে কাকে নিচে নামাবে, সেই চিন্তা ব্যস্ত থেকে ওই অপরাধীকে কিন্তু তার অপরাধের ধামা চাপা দিয়ে দিচ্ছে। আমরা কিন্তু এটা আশা করি নাই রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে এবং সুশীল সমাজের কাছ থেকে। আমরা চাই যারা অপরাধ করে তাদের অপরাধের শাস্তি হোক, তাদেরকে আইনের আওতায় আনা হোক। আজকে দেখুন, আমাদের যে সহকর্মী তুহিন ভাইকে হত্যা করা হয়েছে, সে কিন্তু তার 2টি সন্তান রয়েছে। তার 2টি সন্তান কিন্তু এদিন হয়েছে, তার স্ত্রী বিধবা হয়েছে, তার পরিবারের মধ্যে কিন্তু এখনো শোক রয়ে গেছে, তারা কিন্তু শোকাতপ্ত। আর আপনারা অপরদিকে দেখুন, যারা হত্যা করেছে তারা পুলিশের হাতে আটক হয়েছে, কিন্তু তারা হাসি মুখে রয়েছে। কি সুন্দর, তারা এখনো ঘাট পেরা করে কথা বলছে, তারা পুলিশের ব্যানের মধ্যে বসে সিগারেট খাচ্ছে। আজও এক দেশে আমরা বসবাস করছি, আর কি আমরা কিসের মধ্যে আছি, আমরা কিভাবে আছি, আমাদের নিরাপত্তা কোথায়? আমাদের পরিবার এখন এই যে তুহিন হত্যার কারণে এখন ঘর থেকে নামতে গেলে পরিবারের থেকে কথা আসে যে না, ঘর থেকে যাওয়া যাবে না, দূরে যাওয়া যাবে না, কারোর সাথে বিশৃঙ্খলা করা যাবে, কারোর সাথে। উনি সাংবাদিক হিসেবে ওনার যে দায়িত্ব, তিনি সেই দায়িত্ব পালন করে রেখেছেন। তাকে দিবালোকে ধরে কুপিয়ে হত্যা করা হয়েছে। থেকে সাংবাদিকদেরকে যারা হত্যা করেছে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। সাথে সাথে এই জাতির কাছে আমার
একটি আবেদন, আপনারা কোনো একটি ঘটনা যদি কোথায় ঘটে তাহলে বিভিন্ন আকারে অন্তত প্রতিবাদ করুন। আপনি যদি আপনার জায়গা থেকে প্রতিবাদ করেন তাহলে দেখা যাবে একটি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাবে একটি সাধারণ মানুষ। আর আমি রাজনীতিবিদদের কাছে বলবো, আপনারা অপরাধী তার অপরাধীর কোনো দলীয় পরিচয় থাকা উচিত নয়, এবং থাকলে দেশ এবং জাতির জন্য মঙ্গল বয়ে আনবে না। পরিষদে আজকে আমার সাংবাদিক এবং সহকর্মীবৃন্দ যারা উপস্থিত হয়ে এই অনুষ্ঠানটি সার্থক করেছেন, প্রত্যেকে সুস্থ কামনা করছি।